আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি এ যাবৎ যত পোস্ট করেছেন সবগুলো পোস্ট আপনি এক ক্লিকে হাইড করে দিতে পারবেন। সো এই কাজটি আপনি কিভাবে করবেন জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। আর এরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো সরাসরি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসুন। ফেসবুক অ্যাকাউন্টে আসার পর উপরে আপনি পেয়ে যাবেন 3 ডট লাইন বা আপনার প্রোফাইল আইকন। এই 3 ডট লাইন বা প্রোফাইল আইকনে ক্লিক করবেন। 3 ডট বা প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার প্রোফাইল অপশন পেয়ে যাবেন। এই প্রোফাইল অপশনে ক্লিক করবেন। সো প্রোফাইল অপশনে ক্লিক করুন। প্রোফাইল অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন 3 ডট, এই যে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন, এই 3 ডট লাইনে আপনি ক্লিক করবেন। সো 3 ডট লাইনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন অ্যাক্টিভিটি লক, এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি লক অপশন। এই অ্যাক্টিভিটি লক অপশন আপনি ক্লিক করবেন। অ্যাক্টিভিটি লক অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি প্রথমে একটি অপশন পেয়ে যাবেন ম্যানেজ ইওর পোস্ট, এই যে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর পোস্ট বলে একটি অপশন। এই ম্যানেজ ইওর পোস্ট অপশনে আপনি ক্লিক করবেন। ম্যানেজ ইওর পোস্ট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখুন যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে যাবত যত পোস্ট করেছেন, যত ভিডিও আপলোড করেছেন, যত ট্যাগ করেছেন সব কিন্তু এখানে শো হবে। এই যে নিচের দিকে গেলে আপনি আরও পেয়ে যাবেন আপনার যত পোস্ট রয়েছে সব কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এই সবগুলো পোস্ট আপনি কিভাবে এক ক্লিকে হাইড করবেন সেটি করার জন্য এই যে উপরে দেখুন অল অপশন রয়েছে। সিলেক্ট করার যে খালি বক্সটি সেই বক্সের উপর আপনি ট্যাপ করবেন। সো বক্সের উপর ট্যাপ করুন। বক্সের উপর ট্যাপ করলে আপনার সব পোস্টই দেখুন সব কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এই যে সব কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে আপনি নিচে একটি অপশন পেয়ে যাবেন চেঞ্জ অডিয়েন্স, এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ অডিয়েন্স অপশন। এই চেঞ্জ অডিয়েন্স অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার সামনে দুটো অপশন আসবে এবং দেখুন এখানে রয়েছে চেঞ্জ অডিয়েন্স অ্যান্ড ক্যান্সেল। সো চেঞ্জ অডিয়েন্সে আপনি ক্লিক করবেন। চেঞ্জ অডিয়েন্সে ক্লিক করার পর এখানে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখুন যে আপনার অডিয়েন্স আপনি চেঞ্জ করতে চাচ্ছেন সেটি এখানে দেখুন তিনটে অপশন রয়েছে, অনলি মি রয়েছে, ফ্রেন্ডস রয়েছে, পাবলিক রয়েছে। সো আপনি যদি পাবলিক করে দেন তাহলে সবাই দেখতে পারবে, আপনি যদি ফ্রেন্ডস করে দেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যারা ফ্রেন্ড রয়েছে শুধুমাত্র তারা দেখতে পারবে, এবং আপনি যদি অনলি মি করে দেন তাহলে শুধুমাত্র আপনার ফেসবুক পোস্টগুলো আপনি নিজেই দেখতে পারবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফ্রেন্ড যারা রয়েছে অন্য কেউ কিন্তু দেখতে পারবে না, হাইড হয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।